মাংস কষাবো বলে দেখো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। রসুন পেঁয়াজ ভালো করে ভেজে আদাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু সামান্য চিনি দিয়েছি। আর এই যে মাটনটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষাতে থাকবো। আর মাটন করতে গেলে সত্যি অনেকটাই সময় লাগে। দেখো আমাদের সব চর্বি খেতে ভালোবাসে, জানি চর্বি খাওয়া ভালো না, তাহলেও খালি সব চর্বি আনলে ভালোবাসে বলে বলবে যে চর্বি না আনলে টেস্ট ভালো হবে না মাংসের। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আর প্রেশার কুকারে দিলে না একটু তাড়াতাড়িও হয়, সেদ্ধটা ভালো হয়। অনেকে আবার কড়ার মধ্যেই হয়তো ঢাকা দিয়ে দিয়ে করে, কিন্তু আমি খাসির মাংসে একটু প্রেশার মারি, তাহলে আমাদের মনে হয় বেশ খেতেও সুবিধা হয়। ভালো করে প্রেশারে সেদ্ধ করে এবার ওপর থেকে আলুগুলো দিয়ে দিলাম। ভাত দিয়ে খাওয়ার জন্য আলু তো লাগবেই, আর আমরা একটু মাংসের সাথে আলু খেতে ভালোবাসি। তো দেখো আলুগুলো বেশ বড় বড় সাইজেরই কাটা হয়েছে। আলুগুলো না আগেই আমরা ভেজে এটাকে প্রেশার মেরে রেখেছি, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে আর প্রেশারে দিয়ে দিয়েছিলাম। ভাত দিয়ে খাবো বলে মাংসটা তো ঝোলে রাখতেই হবে। আর মাংসগুলো খুব ভালো নরম হয়ে গেছে, প্রেশার কুকারে সেদ্ধ করেছি তো। দেখো মাংসগুলো ভালো নরম হয়েছে। একটু ঘি দিলাম ওপর থেকে, ঘিটা দিলে টেস্টটা ভালো আসে। গরম মশলা আমি বেটে রেখেছি, এই গরম মশলা দিলে টেস্টটাও খুব ভালো লাগে। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তো দেখো মাটনটা আমার হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও, দেখতে কেমন লাগছে আর টেস্ট কেমন হয়েছে খেয়ে বলবো তোমাদের। ঘি আর গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট একটু ঢাকা থাক। মাটনটা দেখো একদম রেডি, একদম লাল লাল ঝাল ঝাল করে করেছি। কি গো চার হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তাই না, তোমার ভাতটা দিয়ে দিই। ভাতটা নিয়ে নাও তো। ভাতটা মাংসটা দিচ্ছি। শাক ভাজা আছে তো? হ্যাঁ শাক ভাজা আছে, ভাত আর মাংস হয়ে হ্যাঁ গেল। আবার কি, আর কিছু করিনি। ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। এটা তোমার এটা কি? আর এটা আমার। এটা আমার ভাত। খেয়ে দেখো কেমন হয়েছে। মা একটু শাক ভাজা দিয়ে দিন। আর স্যালাড খাবে? হ্যাঁ স্যালাড মাখবো? হ্যাঁ কাটো কেটে তো। কেন স্যালাডটা নিয়ে নাও, এবার একটু মেখে নাও। বিট নুন দিয়ে দিয়েছি ওর মধ্যে আছে দেখো। দেখি মাংস খেয়ে কেমন হয়েছে। দেখো তো মাংসটা কেমন হয়েছে খেয়ে। তবে নরম হয়েছে, প্রেশার কুকারে দেওয়া হয় তো নরম হয় মাংস। না অনেকে জানো তো ইয়ে করে, তোমার কড়াতেও করে, ঢাকা দিয়ে দিয়ে করে। তো আমি প্রেশার ছাড়া, আমি সবসময় প্রেশারেই করি। হ্যাঁ কিন্তু এটাও টাইম লাগে। নরমটা ভালো হয়। নরমটাও ভালো। ভালো হয়েছে, আমার তো ভালো লাগছে। দেখো তোমার কেমন লাগছে। কেমন হয়েছে গো? ভালো লাগছে? ভালোই হয়েছে। আর মাংসটা খুব ভালো নরম হয়েছে। এমনি করতে অনেকক্ষণই লাগে, যদি না ভালো হলে অনেকটা টাইম লাগে।